হরে কৃষ্ণ। তো এই তৃতীয় অধ্যায় কর্মযোগ, এখানে সর্বমোট যে 43টি শ্লোক রয়েছে, এই 43টি শ্লোকে 5টি পরিচ্ছেদে মানে 5টি ভাগে বিভাজন করা হচ্ছে। প্রথমটি হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর শ্লোকের মধ্যে আলোচনা করা হচ্ছে যে কর্মত্যাগ বা বৈরাগ্য। অর্জুন প্রশ্ন করেছেন, অর্জুনের প্রশ্ন যে অর্জুন প্রশ্ন করেছেন যে জ্ঞানের স্তরে স্থিত হওয়া উত্তম নাকি কর্ম করা উত্তম, কোনটা শ্রেষ্ঠ? প্রথম প্রশ্ন। মনে হচ্ছে দুটি পরস্পর বিপরীত, তো অর্জুনের কাছে পরস্পর বিপরীত লাগছে। তো ভগবান শ্রীকৃষ্ণ পরপর তার উত্তর প্রদান করেছেন 3 নম্বর শ্লোক থেকে। 3 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোকে নিষ্কাম কর্ম, কর্ম যে করতে হবে, অর্জুন চিন্তা করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বলছেন যে কর্ম কর্ম যেটা এই কি বলে তৃতীয় অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়ে তিনি বর্ণনা করেছিলেন যে 39 নম্বর শ্লোক, 49 নম্বর শ্লোকে 249-এ সেখানে বলেছিলেন যে দূরে ন হেবরম কর্ম বুদ্ধির যোগাৎ ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এই কর্মকে দূরে ন হেবরম কর্ম, মানে বুদ্ধি যোগ হচ্ছে শ্রেষ্ঠ। তো অর্জুন তখন চিন্তা করলেন বুদ্ধিযোগের দ্বারা সব ধরনের দুষ্কর্ম দূরে সরিয়ে রাখো। যখন ভগবান বলেছেন তখন অর্জুনের মনের মধ্যে আনন্দ হলো, ও তাহলে আমাকে আর কর্ম করতে হবে না, অর্থাৎ এই ভীষণ যুদ্ধ আর করতে হবে না। তো তারপরে ভগবান আবার বলছেন যে অর্জুন, এই কর্ম অনুষ্ঠান এই অধ্যায়ে আমরা দেখতে পারি যে কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না, কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। তো মানে অর্জুন কনফিউজ হয়ে গেছে, কি কর্ম করা শ্রেষ্ঠ না কর্ম ত্যাগ করা শ্রেষ্ঠ। তো অর্জুন যখন প্রশ্ন করেছেন, ভগবান নিষ্কাম কর্মের সম্বন্ধে বলেছেন। প্রথম 3 নম্বর শ্লোক থেকে 9 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা অধ্যয়ন করেছেন যে কিভাবে কর্ম তো প্রত্যেকেই করতে হবে। কেন কর্ম না করে আমরা কোনো জীব ক্ষণকালও থাকতে পারে না। নাহি কচ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃত। তো কর্ম করতে হবে, কিন্তু কর্মটা কী রকম কর্ম করতে হবে সে কর্মটা সম্বন্ধে ভগবান বলেছেন যে জ্ঞান ও বৈরাগ্য সহকারে কর্ম করা। জ্ঞান এবং বৈরাগ্য থাকতে হবে। কর্ম যে আমি করব, শুধু কর্ম করলেই সব কিছু হয়ে যাবে এরকম না। যদিও আজকাল বলা হয় যে তুমি কর্ম করে যাও, কর্ম করলে ফল পাবে, তুমি কর্ম করলেই তুমি উন্নতি করতে পারবে, কর্ম করলেই তুমি এই জগতে সাকসেস হতে পারবে। কর্ম যারা করে, কর্ম অধিক পরিশ্রম করলেই যদি সাকসেস হওয়া যেত, তাহলে যারা দিন রাত পরিশ্রম করছে তারা তো সব থেকে পৃথিবীর ধনী ব্যক্তি হতো না? কি মনে হয়, তাই না? তারা তো প্রচুর পরিশ্রম করে। আর কিছু লোক আছে অত পরিশ্রম না করেও আবার তার থেকে ভালো পয়সা ইনকাম করে বা জীবনযাত্রা ভালো দেখা যায় তাদের। তো ভগবান এখানে কর্ম করার কথা বলছেন, কিন্তু কর্মটা কি নিষ্কাম কর্মের কথা বলেছেন। কর্মটা করতে হবে, নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ কর্মের ফল শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য নিবেদন করতে হবে। এটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর ফলাসক্তি শূন্য কর্মের মাধ্যমে সম্পাদিত নিষ্কাম কর্মই জীবের জন্য অনুমোদিত করা হয়েছে।
আমাদের তো কর্ম তো করতে হবে অবশ্যই, কিন্তু কর্মটা নিষ্কাম কর্ম। এবারে তৃতীয় পরিচ্ছেদে 10 নম্বর শ্লোক থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান সেখানে একটা স্টেপ বাই স্টেপ একটা সুন্দর বর্ণনা করেছেন। কর্মকাণ্ড থেকে কর্মযোগ। কর্মকাণ্ড এটা শুরু হচ্ছে আমাদের, ধরুন এই একটা যে কর্মের সার্কেল, মানে যেরকম আমাদের জীবনযাত্রার এই যে জীবের যে আপনার কি বলবো, একটা যে স্তর রয়েছে, চেতনার স্তর। তো প্রথম যে স্তরটাকে সেটাকে বলা হচ্ছে পশু জীবন। বলা হয় না, ধর্মেণ হীনা পশুভি সমানা, মানে মনুষ্য আকার হইলে কি হয় করহ ভূতের, এরকম অনেক জায়গায় অনেক শাস্ত্রে বর্ণনা আছে। মনুষ্য শরীরে আছি, কিন্তু কর্মটা কি হচ্ছে পশুর মতো। তো পশুর মতোই যদি কর্ম হয় তাহলে সেটাকে পশু জীবন বলা হয়, পশু জীবনের মধ্যে ধরা হয়। কিরকম পশু জীবন? কিরকম? পশুদের কি কাজ? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টে কাজ। তো মানুষ হয়েও যদি শুধু এই 4টের পিছনেই জীবন অতিবাহিত করে দেয়, কি করে? আমি আহার মানে খাদ্য সংগ্রহ করব, নিদ্রা কি করে? আমি ভালো ঘুমাবো, তার জন্য সুন্দর বাড়ি একটা দরকার রয়েছে, বাসস্থানের দরকার রয়েছে। নিদ্রা, ভয় আত্মরক্ষার জন্য কিছু ব্যবস্থা করা, মৈথুন বংশ বিস্তার করা। তো এটাই যদি মনুষ্য জীবনের উদ্দেশ্য হয় তাহলে সেই জীবনটাকে বলা হচ্ছে, যে এই রকম চিন্তাধারার মধ্যে আছে তাকে বলা হচ্ছে কি? পশু জীবন। সেটা হচ্ছে পশু জীবন। কেন? সেখানে কোনো ধর্মের কোনো গন্ধ নেই, যে কিভাবে আমি যেই মনুষ্য শরীর পেয়েছি, কেন পেয়েছি, কে আমি, কেনে মরে, জাড়ে তাপত্রা, ইহা নাহি জানি কেমন আহিত হয়, এরকম প্রশ্ন তার মধ্যে জাগে না। তো সেটাকে পশু জীবন বলা হচ্ছে। পশুরা যেরকম, তার কোনো টেনশন আছে? তার টেনশন একটাই, ঘুম থেকে উঠেই একটা টেনশন কি? কোথায় আমি খেতে পাবো। দেখুন, আমি যতগুলো জীব রয়েছে, আমি দেখি পাখি, আমি ওখান থেকে প্রসাদ থেকে আসছিলাম, দেখি কালকে ওই কাঠবিড়ালিগুলো, ছোট্ট ছোট্ট কাঠবিড়ালি, সেই লাফাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, শুধু একটাই চিন্তা আমি দেখছি, কি? খাওয়ার কোথায় আছে, খাওয়ার কোথায় আছে, খাওয়ার কোথায় আছে। পাখি, পশু প্রত্যেকেরই ঘুম থেকে উঠে একটাই চিন্তা হচ্ছে, কি করে আমি খাওয়ার সংগ্রহ করব। তো এই রকম যারা এইরকম যারা জীবনযাপন করে তাদেরকে বলা হচ্ছে পশু জীবন। আচ্ছা, পশু জীবনের ঊর্ধ্বে জীবনটাকে বলা হচ্ছে, মানে পশু জীবনের কেন বলা হচ্ছে না, পশু জীবনে অবাধ ইন্দ্রিয় ভোগ করার প্রবণতা। শুধু ইন্দ্রিয় ভোগ করবো কি করে, আর কিছু অন্য কিছু চিন্তা নেই। তো তার উপরে যে মানুষের চেতনা একটু উন্নত হয়েছে, তখন তারা কি করে না, ইন্দ্রিয়গুলো অবাধে ভোগ করলে হবে না, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার ব্যাপার রয়েছে। এটাকে বলা হচ্ছে ইন্দ্রিয়, আমি কর্ম করব কিন্তু অবাধ ইন্দ্রিয় ভোগ করা যাবে না, কিছু সংযমের প্রয়োজন আছে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে। সেটাকে সেই রকম চিন্তাধারা যখন আসে, হ্যাঁ ইন্দ্রিয় ভোগ করব কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে, এইরকম চিন্তাধারা যখন আসে তখন সেটাকে বলা হচ্ছে কর্মকাণ্ড স্তর। কর্ম করব, তার ফল আসবে, কিন্তু নিয়ন্ত্রিতভাবে সেটাকে ভোগ করব। এর ঊর্ধ্বে যখন উঠবে সেটাকে বলা হচ্ছে সকাম কর্ম। কর্ম করব কিন্তু জড় স্বার্থপর হয়ে কর্ম, মানে উচ্চতর কিছু ভোগ
পাবো, সেই উদ্দেশ্যে কর্ম। মানে যেরকম কোনো পূজা পাঠ পার্বণ ইত্যাদি যে করা হয়, যজ্ঞ আদি, কিসের জন্য করছি আমি? না, আমি এই পুজো যদি করি তাহলে আমি এই ফল পাব। যা দেবী সর্বভূতেষু, কি আলাদা আলাদা অনেকগুলো বিষয় আছে, তাই না? আমরা যে যে দেবদেবীর পূজা উপাসনা করি, কি ধনম দেহি, যশম দেহি, রূপবতী, ভার্যাম দেহি, মানে দেহি দেহি দেহি, এটা চাই ওটা চাই, এটা চাই এটা চাই, এই উদ্দেশ্যে, বা আমি এই পুণ্য কর্ম যদি করি, এই পুণ্য করার মাধ্যমে আমি স্বর্গলোকে উন্নীত হব, এই সুখ এত বছর যাবত আমি সেখানে উপভোগ করতে পারব। মানে ইন্দ্রিয় উপভোগের চিন্তাটাও একটু উন্নত। মানে এখন যে ইন্দ্রিয় ভোগ করছি, এখন তো ইন্দ্রিয় ভোগ করছি কি, এই জগতে আমরা যদি একটু বেশি খেয়ে ফেলি, পেট সহ্য করতে পারে না, তাই না? যদি একটু বেশি কিছু দেখি, তাহলে চোখ খারাপ হয়ে যাচ্ছে। তারপর মানে প্রত্যেকটা ইন্দ্রিয় যদি আমরা যদি বিচার করে দেখি, একটু বেশি ভোগ করতে গেলেই সেটা আর পারছি না, দুর্বল হয়ে পড়ছি। তো যখন আমি স্বর্গে যাব, সেখানে গেলে আর এই রকম ব্যাপারটা থাকবে না। কেন? স্বর্গে ইন্দ্রিয় শিথিল হয় না, সেখানে ইন্দ্রিয়গুলি প্রবল থাকে। সেই জন্য অনেক দিন পর্যন্ত আমি সেখানে সুখ ভোগ করতে পারবো। তো এটা হচ্ছে সকাম কর্ম, সকামনার সহিত যে সমস্ত কর্ম করা হয়, তার ঊর্ধ্বে যখন একজন উঠবে, তখন সেই স্তরটা হচ্ছে বলা হচ্ছে জ্ঞানযোগ। মানে সেটা সেখান থেকে শুরু হচ্ছে নিঃস্বার্থ। মানে আগেরটা ছিল স্বার্থ সকাম, এটা হচ্ছে নিঃস্বার্থ। না না, সেখান থেকে ভক্তির শুরু হচ্ছে সোপান, ভক্তির সোপান শুরু হচ্ছে। সাধনা ভক্তি অনুশীলন করবে, তো নিষ্কাম কর্ম সেটাকে বলা হচ্ছে। নিষ্কাম কর্ম মানে কামনা বাসনা থাকবে না, না, কামনা বাসনাটা ভগবানকে নিবেদন করে দেওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে এখানে কি আসছে, এখানে হচ্ছে জ্ঞান আসছে, জ্ঞানের স্তর বলা হচ্ছে এটাকে। এই জ্ঞানের স্তরে তখন এইরকম না না, আমি প্রকৃতপক্ষে এই সব কিছুর মালিক হচ্ছেন ভগবান, তো আমি যা কিছু করছি ভগবানকে নিবেদন করা উচিত, কর্মের ফলটা ভগবানকে নিবেদন করব। তো নিঃস্বার্থভাবে সাধন ভক্তি সেখান থেকে শুরু হচ্ছে, সাধনা ভক্তি। তো নিষ্কাম কর্মযোগের মধ্যেই সেখানে ব্যক্তিগত কামনা বাসনার উপর জোর না দিয়ে, সেখানে কি করা হয়, নিষ্কাম কর্মে যা আমি কর্ম করব, কর্মফলটি ভগবানকে অর্পণ করা। এর ঊর্ধ্বে যখন উঠবে, এটার ঊর্ধ্বে কর্ম করছে, কর্মের ফল নিবেদন করছে, কিন্তু সে কর্ম কিন্তু মানে সে কিন্তু ভোগ করছে। এর আরেকটু উন্নত স্তরে যখন উঠবে, তখন কি হবে, তখন আসবে যোগ সাধনা কথা বলা হচ্ছে। যেরকম নিষ্কাম কর্মযোগের ঊর্ধ্বে হচ্ছে জ্ঞানযোগ, আর জ্ঞানযোগের ঊর্ধ্বে হচ্ছে অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগী যারা, তারা কি করে, তারা এই জগতের কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হয় না, অষ্টাঙ্গ যোগী যারা। তো তাদের গতি, তারা সূর্যলোক পর্যন্ত যেতে পারে অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার মাধ্যমে। মানে আলাদা আলাদা যে লোক রয়েছে, দেবতাদের বিভিন্ন লোক রয়েছে, সূর্যলোক পর্যন্ত সে উন্নীত হতে পারে বলা হচ্ছে। আর অষ্টাঙ্গ যোগেরও ঊর্ধ্বে হচ্ছে ভক্তিযোগ।
তো ভক্তিযোগের মানে মানে সেটাকে উদাহরণ প্রভুপাদ অনেক জায়গায় উদাহরণে আলোচনা করেছেন যে জ্ঞান যোগটা কীরকম, মানে সূর্যের উদাহরণ দেওয়া হয়েছে না, সূর্য লোক, সূর্য গোলক, আর কি বলে একটা সূর্যের জ্যোতি, এরকম উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল। তো যাই হোক, সেটা আমরা আলোচনা না করলে কেন সময় বেশি চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তিযোগ, যেটা জ্ঞান অষ্টাঙ্গ যোগেরও ঊর্ধ্বে হচ্ছে ভক্তিযোগ। ভক্তিযোগে কেউ মনে করতে পারে যে আমি কি বলে প্রথম ধাপ পশু জীবন, তারপরের ধাপ কর্মকাণ্ড, তারপরে সকাম কর্ম, তারপরে নিষ্কাম কর্ম, তারপরে জ্ঞানের স্তর, তারপরে হচ্ছে অষ্টাঙ্গ যোগের স্তর, তার ঊর্ধ্বে ভক্তি। তো কেউ ধাপে 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 উঠতে পারে, এটাকে বলা হচ্ছে সিঁড়ি, যোগ সিঁড়ি, এভাবে উঠতে পারে। আর একজন কি করতে পারে, সরাসরি ভগবত ভক্তিতে যেতে পারে। কীরকম সেটা? একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং আছে, আপনি চাইলে সিঁড়ি বেয়ে উঠতে পারেন, আর সেখানে লিফট লাগানো আছে। তো কোনটা দিয়ে উঠবেন আপনি? যদি আপনার এক্সারসাইজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি সিঁড়ি বেয়ে 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 উঠবেন, সময় লাগবে অনেক। হয়তো লিফট দিয়ে উঠলে হয়তো ততক্ষণে আপনার সেই বিল্ডিংয়ের 10 তলার উপরের যে কাজটা সেটা করে হয়তো ততক্ষণে বেরিয়ে যাবেন, এই সিঁড়ি দিয়ে উঠলে হয়তো ততক্ষণে পৌঁছাতে পারবেন না, তাই না? তো যদি কেউ বুদ্ধিমান হয় তাহলে কি করবে, সে লিফট ধরে উঠবে, কাজ করবে, চলে আসবে বা পৌঁছে যাবে সেখানে। তো ভক্তিযোগটা হচ্ছে সেই কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? লিফটে উঠার মতো। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এসে এই কলিযুগে তিনি এই লিফটের সন্ধানটা দিয়েছেন। অনেক বড় বিল্ডিং, লিফট কোথায় আছে জানাই নেই, সিঁড়িটা সামনে দেখা যায়, আর লিফটটা তো বন্ধ করা থাকে, অনেক সময় বোঝা যায় না। তো চৈতন্য মহাপ্রভু এসে কী করলেন, সন্ধান দিলেন, বা চৈতন্য মহাপ্রভুর যে সমস্ত অনুগামী, তার পার্শ্বদবৃন্দ, তার ভক্তবৃন্দ সন্ধান দিলেন যে এখানে লিফট আছে, তুমি এই লিফটের মধ্যে যেটা তোমার হয়তো আধ ঘন্টা লাগবে উঠতে, সেটা তুমি 2 মিনিটে এই 10 তলায় পৌঁছে যাবে। হয় না, অনেক আজকাল তো অনেক কি বলে আপডেট লিফট এসেছে, সুইচটা দিয়ে দাঁড়িয়ে থাকলেই দেখল পৌঁছে গেল। আরে পৌঁছে গেলাম, মনেই হয় না। তো ভগবত ভক্তি পথটা হচ্ছে এরকম। কখন যে আমি এত শুদ্ধ হয়ে গেছি, এত উপরে উঠে গেছি, আমি বুঝতেই পারবো না। এটা হচ্ছে মহাপ্রভুর বদান্যতা। তো সেটা হচ্ছে কত নম্বর শ্লোক থেকে বললাম? 10 থেকে 16। পরবর্তীতে চতুর্থ বিভাগে আলোচনা করা হচ্ছে 17 থেকে 35, যেটা এখন চলছে, যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্ম সম্পাদন। মানে আসক্ত না হয়ে অনুন্নত লোকদের কাছে দৃষ্টান্ত স্থাপনের জন্য কর্তব্যবোধে কর্ম করা। ভগবান এখানে উদাহরণ দিয়েছেন যে আমার এই জগতে কোনো কিছু করার প্রয়োজন নেই, নমে পার্তাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন, কিন্তু তাও আমি কর্ম করি। আমার কি বলে জনকাদয়, ভগবান বলছেন জনকাদি ঋষিগণ তারা মুক্ত অবস্থায়, কিন্তু তাও তারা কর্মে ব্যপ্ত থাকে, মানে কর্মের যুক্ত থাকে। কারণ কি না, অন্যকে শিক্ষা প্রদান করার জন্য কর্ম করে তারা, দৃষ্টান্ত স্থাপন করার জন্য। যেটা বলা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করে, যারা অধস্তন যারা ব্যক্তি রয়েছে তারা তাকে অনুসরণ করে। কি শ্লোক? যজ্জত আচরতি শ্রেষ্ঠ
তত্তৎ এব ইতর জনা সযৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তিরা যা অনুশীলন আচরণ করে বা যা তারা দৃষ্টান্ত স্থাপন করে, নিচের যে ব্যক্তিরা রয়েছে সাধারণ লোকেরা তাকে অনুসরণ করে, সে কথা বলছে। তো এই সেই যথার্থ দৃষ্টান্ত স্থাপনের জন্য নিষ্কাম কর্মযোগ সম্পাদন হচ্ছে 17 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বর্ণনা করেছেন। আর অন্তিম যে পর্যায়ে 36 থেকে 43 নম্বর শ্লোকে সেখানে কামের বর্ণনা, কামটা কি, কাম কোথা থেকে আসে, কাম ক্রোধ থেকে সাবধান কিভাবে হতে পারি, সেই সম্বন্ধে ভগবান বর্ণনা করেছেন। আচ্ছা, তো 20 মিনিট হয়ে গেছে, তাহলে আর কি শ্লোক আলোচনা করবো, আর সময় তো শেষ হয়ে গেল। 25 নম্বর শ্লোক থেকে, যেটা 26 নম্বর না, 26 নম্বর শ্লোক, 26 নম্বর, মূলত 26 নম্বর শ্লোকটিতে বর্ণনা করা হচ্ছে। 1 মিনিট আমি দেখে নিই। 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে, না বুদ্ধি ভেদম জনয়েদ জ্ঞানম কর্মসঙ্গিনাম যোশায়ত সর্বকর্মাণি বিদ্বাং যুক্ত সমাচার। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। 27 নম্বর শ্লোক, অহংকারবশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। 28, হে মহাবাহু, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। 29, জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। 30 নম্বর, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মম ভূত্বা যুদ্ধস্য বিগত জড়। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতাশূন্য ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। 31, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্যকর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। 32, কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। 33, জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন, সুতরাং নিগ্রহ করে কি লাভ। 34, সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। 35, স্বধর্মের
অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। তাহলে এখানে এই 26 থেকে 29 নম্বর শ্লোকে আলোচনা করা হচ্ছে একজন নিরাসক্ত ব্যক্তি কিভাবে একজন অজ্ঞ ব্যক্তির সঙ্গে ব্যবহার করবেন। হ্যাঁ, মানে একজন উন্নত ব্যক্তি একজন অজ্ঞ ব্যক্তিকে ডাইরেক্ট গিয়ে এরকম বলবে না, না না এটা করা উচিত না, এটা যদি করো তুমি এই একটা কিছু একটা ভয় দেখিয়ে দিবে বা কিছু তাকে থ্রেটিং দিবে, এরকম না। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি না, যারা উন্নত তারা যারা সাধারণ ব্যক্তি রয়েছে তাদেরকে কি করবে, তাদের আচরণের মাধ্যমে শিক্ষা প্রদান করবে, তাদেরকে উৎসাহ প্রদান করবে। এখানে বলা হচ্ছে যে সকাম কর্মের প্রতি আসক্ত হয়ে মনকে উত্তেজিত করবে না সে। কর্মবন্ধন করে দেওয়ার জন্য কর্ম মানে হয়তো সে এমন কিছু কাজ করছে যে কাজের মাধ্যমে তার হয়তো মানে অধোগতি হতে পারে, কিন্তু একজন উন্নত ব্যক্তি যারা বুদ্ধিমান সম্পন্ন তারা তাকে গিয়ে এরকম কিছু আচরণ করবে না, এই তুমি এসব করা বন্ধ করে দাও। তাহলে কি হবে, তাকে আর আমরা পাবো না। তো আমাদের কি করতে হবে, তাকে আচ্ছা তুমি এটা করছো ঠিক আছে। ভক্তরা কি বলে আমি তো বাড়িতে এটা খাই ওটা খাই, এই করি ওই করি, এই নেশা করি বলে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, আপনার যেগুলো আপনি করছেন করুন, অত অসুবিধা নেই, চেষ্টা করুন যদি ধীরে ধীরে ছাড়া। তবে আপনি হ্যাঁ কি করুন, এর সঙ্গে অ্যাড করুন। কি করবে, যা করছেন ওর সঙ্গে কিছু আপনি আর একটু যুক্ত করুন। কি যুক্ত করবেন, আপনি না এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি মালা একটু জপ করবেন, এটা করবেন, আর কিছু করতে হবে না। না হরিনাম করবো এটা কীরকম, না 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 এটা যে কেউ করতে পারে, এটা তো করলে অসুবিধা নাই। এটা আপনি করবেন কেন, এটা মনটাকে জাস্ট একাগ্র করার জন্য, মনে শান্তি হয় করলে। এটা করলে আমরা বলছি না এটা করলে ভক্তি হয় বা এটা করলে আপনার ওই যে যা কিছু করছেন ওগুলো সব ছেড়ে যাবে, এরকম বলছি না। কি বলছি, এটা করলে আপনি মনে শান্তি পাবেন, তাকে যুক্ত করছি। হ্যাঁ আপনি যদি আর পারেন না, আপনি তো পড়তে জানেন, হ্যাঁ আমি পড়তে জানি মানে আমি তো এত এই ডিগ্রি আছে আমার, ওই আছে এই আছে, ওহো তাহলে তো খুব ভালো। তা আপনি এক কাজ করুন, আপনি একটু গীতাটা পড়বেন। হ্যাঁ, গীতাটা পড়লে আপনি জানতে পারবেন অনেক কিছু, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের এই জগৎ সম্বন্ধে, হ্যাঁ তার সম্বন্ধে, ভগবানের ধাম সম্বন্ধে, তারপরে এই যে আমরা বলি যে কর্মই ধর্ম, কর্ম সম্বন্ধে খুব সুন্দর বর্ণনা আছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি একটু করে গীতা পড়বেন, তো একটুখানি গীতা পড়বেন আর একটু হরিনাম করবেন, বাস। তো যখন শুরু করবে ধীরে ধীরে করতে করতেও বলবে আমার না ভালো লাগছে গো, হ্যাঁ বাস, হ্যাঁ ভালো লাগছে, তাহলে এবারে আপনি ওর সঙ্গে ধীরে ধীরে অ্যাড করুন। হ্যাঁ, আপনি তাকে প্রসাদ খাওয়ান, আপনি তাকে কোথাও যাচ্ছেন একটু ভগবানের সৎসঙ্গে বা মন্দিরে তীর্থ স্থানে ধামে সাথে নিয়ে তাকে ঘুরতে নিয়ে গেলেন, তো ধীরে 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 কি হবে, সেই ব্যক্তি পরিবর্তন হয়ে যাবে। তাকে বলা হচ্ছে না আপনি আপনি এই মাছ মাংস খান, ওরে বাবরে আপনি তো নরকে যাবেন, আপনার জন্য একদম পুরো মানে কি বলে কনফার্ম টিকিট নরকের। যদি বলি সে কি আমার কাছে আসবে না। আপনাকে ভগবত ধামে যেতে গেলে আপনাকে 4টে নিয়ম কঠোরভাবে পালন করতেই হবে, যদি না করেন আপনার জন্য নরক না। তো এটা বিভ্রান্ত করা হলো তাকে, ঠিক না।
তো এখানে যে বলা হচ্ছে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা এই সাধারণ ব্যক্তিকে বিভ্রান্ত করবে না, অজ্ঞ ব্যক্তিকে বিভ্রান্ত করবে না। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে বিভ্রান্তও করা যাবে না, আবার সে যা কিছু করছে সেগুলোকে বন্ধও করতে হবে, সেটা কৌশলে। ঠিক আছে? তো তার ফলে কি হবে, সে ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনার পথে উন্নতি সাধনের জন্য তাদের সমস্ত কর্মে নিযুক্ত করবেন। ধীরে ধীরে আপনি তাকে বললেন একটু ভগবানের চরণে ফুল দেবে, তোমার বাগানে তো ফুল আছে, তোমার বাড়ির বাইরে তুলসী লাগিয়েছো, তুলসী লাগানো ভালো, হ্যাঁ তুলসী আছে, ও তুলসীতে তাহলে জল দিতে পারো, সকালবেলা যখন জল স্নান করছো জল দেবে একটু। এই ধীরে ধীরে একটু 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 করে তাকে ভক্তিতে যুক্ত করানো না। তো এভাবে কি করবে, একজন ভক্ত উন্নত ব্যক্তি, যারা সাধারণ অজ্ঞ ব্যক্তি, তাদেরকে এই পথে ধীরে ধীরে নিয়ে আসবে। তো এভাবে যদি করা হয় তাহলে কি হবে, সাধারণ ব্যক্তি ও ভগবানের ভগবত ভক্তিতে যুক্ত হবে। ভগবান এখানে বর্ণনা করেছেন যে যেমন 33 নম্বর শ্লোকে আমরা পাই যে আমরা কাউকে তার স্বভাব ও জড় বাসনা ত্যাগ করার জন্য বাধ্য করতে পারি না। তার একটা প্রবণতা রয়েছে, হঠাৎ করে যদি আমি তাকে বাধা দিতে চাই তাহলে সে ছাড়তেও পারবে না, বরং আমার সঙ্গে আমাকেই ছেড়ে দেবে, তাই না? তো এই জন্য কি করতে হবে, 34 নম্বর শ্লোকে বলছেন যে ধর্মীয় কর্তব্য কর্মের সাথে তাদের ইন্দ্রিয় ভোগের প্রবৃত্তিকে যুক্ত করে তারা ধীরে ধীরে পরিশুদ্ধ হতে পারবে। আর 35 নম্বর শ্লোকে বলছেন অন্যের ধর্মে কখনো অনুকরণ করা যাবে না, নিজের ধর্ম ছেড়ে অন্যের ধর্ম অনুকরণের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক। এটা বলছেন মানে একটা সিদ্ধান্তে এসেছেন ভগবান যে হে অর্জুন, তুমি যেটা চিন্তা করছো, অর্জুনকে বলার মাধ্যমে এটা 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 বোঝাচ্ছেন যে তুমি যে চিন্তা করছো যে এক তো হচ্ছে কর্ম করতে চাইছো না, তো তুমি একজন শ্রেষ্ঠ ব্যক্তি এই জগতে, তোমাকে সকলেই তোমাকে চেনে বা সকলেই তোমাকে অনুসরণ করে। যেরকম হয় না, কোনো বলিউড বা কোনো বড় একজন ব্যক্তি সে যেরকম চুল কাটে ওই রকম সাধারণ দেখা যায়, সে যেরকম ড্রেস পরে ওই রকম ড্রেস পরতে শুরু করে, হয় না এরকম? তো এখানে অর্জুন তো হচ্ছে কত ফেমাস, অর্জুনের কত ফ্যান, মানে অর্জুন কত বড়, অর্জুন মানে একদম এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তি না, অর্জুন স্বর্গলোকের থেকে অস্ত্রবিদ্যা, নৃত্যবিদ্যা, এইসব কত রকমের কলা কৌশল উপর থেকে শিখে এসেছেন। এই জগতের তো তার শেখা ছিলই, সেটাও শিখে এসেছেন। এমনকি কয়েকদিন আগে আমি ভাগবতম পড়লাম, আমাদের একটা কোর্স চলছে ভক্তি বেদান্ত কোর্স, সেখানে অর্জুন আর কৃষ্ণ দুজনে কোথায় গেছেন, বৈকুণ্ঠে গিয়েছেন, হ্যাঁ মহাবিষ্ণুর কাছে। কেন? ওই মহাবিষ্ণু ওই সন্তানদেরকে নিয়ে গিয়ে রেখেছিলেন, এই একজন ব্রাহ্মণের সন্তানকে দ্বারকা থেকে। আর অর্জুন কথা দিয়েছিলেন যে আমি আপনার সন্তানকে রক্ষা করব। আর যখন রক্ষা করতে পারিনি, জন্মের পরেই মরে যাচ্ছে, তখন অর্জুন প্রতিজ্ঞা করেছিল যদি আপনার সন্তানকে আমি রক্ষা করতে না পারি তাহলে আমি আত্মহত্যা করব, অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে প্রবেশ করে আমি আত্মহত্যা করব। তো অর্জুন প্রস্তুত হয়েছে, আত্মহত্যা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করেছেন, অর্জুনকে নিয়ে যে ঠিক আছে তোমার তো তাকে সন্তান ফেরত দেওয়া এটাই উদ্দেশ্য না, ঠিক আছে। তখন অর্জুনকে নিয়ে সেই সন্তান কোথায় আছে না, সেই নারায়ণ নিয়ে গেছেন। তো সেই ভগবান নারায়ণের কাছে গেলেন, আর নারায়ণকে দেখে, ভগবান শ্রীকৃষ্ণকে দেখে এত খুশি, তিনি বলছেন
যে আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি কীভাবে আপনার দর্শন পাব। তো তার জন্য এই কাজটা করেছি আমি, তার পুত্রদেরকে, তার সন্তানকে আমি এভাবে নিয়ে এসেছি। ঠিক আছে, তো তাদের পূজা অর্চনা ইত্যাদি করার পরে সন্তান দিয়েছেন, তারপরে সেই সন্তানকে নিয়ে আসেন, সে ব্রাহ্মণকে প্রদান করেন। তো তাহার মানে বোঝা যাচ্ছে অর্জুন কত ফেমাস এর মাধ্যমে। তো অর্জুন এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তি, তো অর্জুনকে তো সকলে ফলো করবে না, সকলেই ফলো করবে তাকে। তো এই জন্য ভগবান বলছেন তুমি একজন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তিকে সকলেই অনুসরণ করে, অনুকরণ করে। তো তোমার এরকম করা উচিত নয় যে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে তুমি দূরে সরে যাচ্ছ। আর তুমি একজন ক্ষত্রিয় হিসেবে তোমার যে যুদ্ধ করা তোমার উচিত, সেটা থেকে তুমি দূরে সরে যাচ্ছ। আর তুমি কি চাইছো? ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, যেটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে কে? সন্ন্যাসী। তো তুমি ক্ষত্রিয় কখনো অন্যের কাছে মানে ভিক্ষা গ্রহণ করবে না, অন্যের দেওয়া বস্তু নেবে না। এরকম ক্ষত্রিয় শুধু ট্যাক্স নেবে, আর যুদ্ধ করে অপরকে পরাস্ত করে তার সম্পদ নেবে, চেয়ে নেবে না কখনো। এরকম এটা ক্ষত্রিয়। তো অর্জুন, তুমি যে চিন্তা ভাবনা করছো, এই চিন্তা ধারণা ছেড়ে দাও। তুমি একজন ক্ষত্রিয় হিসেবে তোমার যে ধর্ম সেটা পালন করা উচিত, অন্যের ধর্ম অনুকরণ করা উচিত নয়। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যুবরণ হয় সেটাতে লাভ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে সম্পন্ন পরধর্ম অপেক্ষা শ্রেয়। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তবু মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম পালন করা বিপজ্জনক। অন্যজনে একটা কিছু করছে, সেইটা দেখে আমার লোভ হয়ে গেল, আমরা কি করে এটাকে অনুসরণ করব? আমার স্থিতি কি? আমার স্থিতি অনুসারে আমার যে ঊর্ধ্বতন বা আমার কর্তৃপক্ষ, আমি যার মাধ্যমে জীবনযাপন করছি, তার শিক্ষা অনুসারে আমাকে জীবনযাপন করতে হবে। অন্যজনে অন্য কিছু বলল, অন্যজনের কাছে অন্য একটু ভালো লাগলো, অন্য কিছু একটা, তার প্রতি আমাকে আকৃষ্ট হলে চলবে না। যাই হোক, অনেক কিছু শিক্ষা আছে। আমরা যদি মনোযোগিতার সঙ্গে যদি গীতা অধ্যয়ন করি, তাহলে অনেক কিছু এখান থেকে আমরা শিক্ষা পেতে পারি, যা আমাদের জীবনকে সার্থক করে, আমাদের জীবনে সফলতা অর্জনে সহযোগিতা করবে এই গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।